প্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি জান্নাতুল বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি কবরস্থানটা হচ্ছে মদিনাতুল মনোয়ারাতে অবস্থিত মসজিদে নববীর পূর্ব দক্ষিণ পাশে। ইসলামের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এক কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। মদিনার এই জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও এই জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও এই মাটিতে শুয়ে আছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছেলে হযরত ইব্রাহিম এর কবর এই জান্নাতুল বাকিতে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনা মনোয়ারার জিয়ারত করতেন, রাতের আধারে এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য জিয়ারত করতেন এবং দোয়া করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10,000-এর উপর সাহাবায়ে কেরাম এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। এর মধ্যে রয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আশারে মুবাশশারার 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবাই এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আপনারা যারা মদিনা মনোয়ারাতে আসবেন এবং জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে গেলে আপনারা দুটি সময়ে আসতে পারবেন। প্রতিদিন ফজরের নামাজের পর 1 ঘন্টা জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় এবং প্রতিদিন আসরের নামাজের পর 1 ঘন্টার জন্য জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয়। এই দুটি টাইম ব্যতীত আপনারা আর কোনো সময় জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা যারা মদিনা মনোয়ারাতে আসবেন এই টাইমে এসে জান্নাতুল বাকি জিয়ারত করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আনসার সাহাবীরা এই মাটিতে শুয়ে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।